ভূমিদস্যু জসিমউদ্দিন রাতের অন্ধকারে আমাদের বাড়িঘর ভাঙচুর করে সব কিছু নিয়ে যাচ্ছে। তারাবির নামাজ চলাকালে বাড়িতে পুরুষ না থাকায় প্রাইমারি শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। জসিমে গলার উত্তর চুরিদের যে চুরিদের এর হদে এখন চাবি দে তোর নইলে হম মারি ফেলাইম তোর হন মানে ফিসি ফেলাইম তাড়াতাড়ি দিলে দে এত হয়ে আয় খেঙ্গো দি ফেলাই খেল আয়োগ্য মহিলা মানুষ আর ঘরের মধ্যে ছেলে বলতে কি আনো আসি। ঘটনাটি ঘটেছে উকিয়ার হলদিয়া পালং ইউপির ৪ নং ওয়ার্ডের খেওয়াছড়ি এলাকায়। এ নিয়ে প্রাইমারি শিক্ষিকার স্বামী একই এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আবেদুল্লাহ বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতে দায়ের করা সিআর ১৪৩/২০২৫ নং মামলায় একই এলাকার মৃত ফরিদ আহমদ সেক্রেটারির ছেলে জসিমউদ্দিন, রত্না পালং ইউপির খন্দকার পাড়ার আলী আহমদের ছেলে রুহুল আমিন, মৃত আব্দুর রহিমের ছেলে সোহেল, খেওয়াছড়ির মৃত আব্দুল গনির ছেলে জাহিদুল আলম, বালুখালীর নুরুল কবিরের ছেলে কাউসার, খেওয়াছড়ির জসিমউদ্দিনের স্ত্রী কুলসুমা, চাকবইডার ডেলপাড়ার কাশেম, খেওয়াছড়ির বদিউল আলমের ছেলে সিরাজ সহ মোট ৮ জনকে বিবাদী করা হয়। জানা যায় গত ৩ মার্চ রাত আনুমানিক ৮:৩০ ঘটিকার সময় বাদী ও তার পিতা এবং ভাইগণ রমজান মাসের তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে গেলে বাদী ও বাদীর ভাইদের যৌথ বাড়ি পুরুষ শূন্য হয়ে পড়ে। তৎসুবাদে ১ নং আসামি অপরাপর আসামিদের সাথে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে বাদী ও বাদীর ভাইয়ের বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়ির উঠোনের টিনের বেড়া কেটে ছিঁড়ে তছনছ করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। বাড়িতে থাকা মহিলাগণ আসামিদের ত্রাসের রাজত্ব দেখে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে বাড়ির ছাদে ওঠে। আসামিগণের তাণ্ডবলীলা ভিডিও ধারণ করার সময়ে আসামিগণ তা দেখে বাড়িটি ঢুকে বাদীর ভাইয়ের স্ত্রী শাহিন আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও সন্দুকের চাবি দিতে বলে বাদীর ভাইয়ের স্ত্রী শাহিন আক্তার চাবি দিতে অনীহা প্রকাশ করলে আসামিগণ বাড়িতে থাকা সকল লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা এবং ৫ নং সাক্ষী মোহাম্মদ আহসানুল্লাহর ব্যবসায়িক মজুতকৃত আলমারিতে থাকা প্রায় ১০ লক্ষ টাকা মূল্যবান দলিলপত্র, মোবাইল সহ যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকার দস্যুতাকারে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। এখানে দুমদুম শুনতেছি, তখন আমি দৌড়ে আসছি। দৌড়ে আসার পরে দেখতেছি আমাদের বাড়ির দরজা খোলা, সব খোলা। আম্মু কান্না করতেছে। আমাদের বাড়ির মধ্যে আব্বুর টাকা, ব্যবসার টাকা ছিল ১০-১৫ লাখ টাকার মতো, এগুলো নিয়ে গেছে। আম্মুর স্বর্ণ ছিল, এগুলো নিয়ে গেছে। আবার আমি নিচে জসিমদেরকে দেখছিলাম। এ বিষয়ে স্থানীয়রা জানায় বাদী ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে। ঘটনার সময় স্থানীয় মানুষরা তারাবির নামাজরত অবস্থায় বিকট শব্দ শুনতে পায়। অনেকে অর্ধ নামাজ শেষে দেখেন বাদীর বাড়ির ঘেরা বেড়া ভাঙচুর করেছে এবং তাদের বাড়ির ২য় তলা থেকে একদল লোক সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে আসছে। তবে দূর দূরান্ত থেকে আসা লোকজনকে আসরের পর থেকেই ওই এলাকায় টহল দিতে দেখা গেছে বলে জানায় স্থানীয়রা। তারা নজ মাঝে বাং হয়েছিল ধুমধাম ঘরের দেয় আবার শুনি তার বাঁশি নিজের মানুষও দেখি আর নেই গেছে। তারা নজ তো বেশি দাম লওয়ার বলি তার উড়ো ঘর তো একটা মানুষ কতন তার উড়ো ঘর সিঁড়ি ভাই মানুষ কতন উঠতে তো দেখছি ইকার মানুষ বাইনটাইছে তো মানুষ মনে দেখছি ৩ দিন উড়ে দেখলাম। আর তো টাকা চাইলে আছে মানুষ বাড়তে আছে বাড়তে মারি পাইলাম দিনে তাড়ে আসি দেবো মাসুন দেখি তো আমি তোমরা হঠাৎ দেওয়া দেখুন হদিক কে বেড়াতে আসিনি তেন তেন আর তোমরা এখন জীবন বেড়াতে আজকালে বেড়াতে এসছো হ্যাঁ তেন হলাম হয়তো বাদি তারা এটা একবার গুজছে আর তারা বিনাশ করতে গেলি গাই তারা একটু মাছ ধুম দাম আবাস এটা গরু উড়ন পুরো শুনি আর তারা বিনাশ নেই না পারি আলিকলা মানুষ কত আসছে দিনটি এটা ঘোরাফেরা করে আই আসর তো তাই আসছি আসতে তারা লহতা হই জামেলা করিবার দরকার নাই হবাই না তোমরা যাও আর কাটতে জমিতে তো এই তারা তার বাদেও এটা রাতিও ইয়ার আরা এটা ফাতাবাড়ি বাজার আছে এ তো এই এটা দেখুন দাম বাজছে বাঁ ফেলাই গিরিয়া বেড়া বাঁ নি লোটপাট করি এই হতা এটা মানুষ খারাপ মানুষ আয় নিজের চোখে দেখে হত হই কারণ আর এখান রাস্তার উপর আছি মসজিদের রাস্তার উপর এখান থেকে মসজিদ আসছিল আর মসজিদে আমরা নিয়ান করি দে ইয়ান তো দেখিতে দুরুম দারুম আবাসর এটা টনে গিরা বেড়া বাঁ ফেলে তুলে মায়ে হইন দে হদ দে
আর তুমি ডাহাতি করে টিয়া পয়সা লুটপাট করে লই যার গই আর রাস্তার উঠো তো মানুষ দেখি দে লামি না যার গই নিজেতে কম বান্দিলি আন বাইরে এদের মাঝে মানামানির ঘুরে এদের মাঝে কারণ না মানিয়ে বাই গেলে ইয়ে হতা আর তেরা নাম আদা আবেদর বিপক্ষ শোনা আছে তেরা নাম আদা না আচ্ছা বিসা বিসা খানো বুঝে ये खाना वाला था खाना वाला सादा বছর ধরে কতদিন আগে বুঝে সপ্তাহ আগে 2-4 দিন আগে বুঝে এদিকে প্রাইমারি শিক্ষিকার পরিবারের সদস্যরা জানায় আদালতে মামলা দায়ের করার পর থেকে আসামিরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে বাদীর পরিবারের যা যেখানে পাবে সেখানেই লাশ করে ফেলবে এবং হত্যা করে লাশ গুম করবে বলে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এখন আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে প্রাইমারি শিক্ষিকার পরিবার। তারাবির নামাজে ছিলাম, বাড়িতে কোনো পুরুষ ছিল না। হঠাৎ করে দেখি আমাদের এখানে আঙ্গিনার বেড়া একদল লোক এসে ভাঙতেছে, মানে হঠাৎ আওয়াজ পেয়ে আমরা দ্রুত দৌড়ে ছাদে এসে দেখতেছি অনেক প্রায় 30-40 জন মতো লোক এখানে ভাঙচুর করতেছে। টিনের আওয়াজ, চতুর্দিকে বিকট শব্দের আওয়াজ হচ্ছে। আমি দ্রুত মোবাইল নিয়ে ভিডিও করতেছি, আমার ফ্ল্যাশ লাইট দেখে আমার ভিডিও করা দেখে ওই দিক দিয়ে দৌড়ে লোকজন এসে আমাদের ঘরে ঢুকে যায়। আমার যাকে আমার দ্রুত গিয়ে দেখতেছে, আমার যা দেখতেছে দরজা খোলা আছে কিনা, গিয়ে দরজা যখন আমরা তো সবাই ভীত শস্ত্র আতঙ্কিত ছিলাম, আমাদের এখানে কোনো পুরুষ মানুষ ছিল না, আমরা তো খুব ভয়ের মধ্যে ছিলাম। তারপরে দেখি ওরা আমার যাকে জিম্মি করে অনেক বিভিন্ন ধরনের অস্ত্র ওদের হাতে, ওরা মেরে ফেলার হুমকি দিয়ে তাড়াতাড়ি ওর থেকে চাবি উদ্ধার করেন, চাবি করছে, ও চাবি দিয়ে দিছে। তারপরে ওরা যা নেওয়ার আছে নিয়ে চলে গেছে। এত সন্ত্রাসী, এটা সবাই ডাকাত, সবাই জানে, সবাই জানের ভয়ে ওর কোনো কথা প্রকাশ করতে মুখ খুলতে ভয় পায়। এমনকি আমরা যে এই ব্যাপারে মামলা করছি কোর্টে, এটার ব্যাপারেও মানে সবাইকে এমনভাবে হুমকি দিচ্ছে যে কে সাক্ষী দিয়ে দেখবো, কেউ সাক্ষী দিতে পারবে না এই এলাকাতে, শুধু ওদের পরিবারের গুলোই সাক্ষী দিবে, দেখি কোর্টে কীভাবে প্রমাণ করে। তারপরে এরকম বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, এখনও হুমকি দিচ্ছে। আমাদের মানে যাওয়ার সময়ও বলে দিচ্ছে যে মেয়ের লাশ গুম করে ফেলবো যদি। এখন আমি এই অবস্থায় আমাদের পুরো পরিবারের জন্য নিরাপত্তা চাচ্ছি। আমরা শুধু আমরা কেন, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীরাও ওদের কাছে নিরাপদ না। আমরা সব সময় ওদের কাছে নির্যাতিত হয়ে আসতেছি। আমি সরকারের কাছে আমি আমার নিরাপত্তা চাই, এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার দাবি করছি, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি প্রথম দিকে বলি, জসিম হচ্ছে একজন কুখ্যাত ডাকাত, সন্ত্রাসী এবং দখলবাজ। সেই বিদেশে থেকে এসে জায়গা দখল করে ডাকাতি করে চলে যায়। তো ঘটনাটা হয়েছিল 3 তারিখ 3 মাস রোজ সোমবার 8:30 সময় তারা নামাজ পড়ে বের হয়ে দেখি আমাকে একটা ভিডিও পাঠাইছে। ভিডিওতে দেখলাম যে ভাঙচুর চলতেছে, ডাকাতি চলতেছে। তৎক্ষণিক আমি উকিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করি। উনি বলে যে আপনি আইনের আশ্রয় নেন, আপনি কোর্টে যান, আপনার জন্য আমরা সকল আইনি ব্যবস্থা সহযোগিতা করব। আইনি ব্যবস্থা করা হলে উনি যখন আমরা মামলা দায়ের করি, সে বলে যে যারা সাক্ষী দিবে তাদেরকে জানে মেরে ফেলবো এবং পরিবারের তোমাদের সবাইকে এক একজন করে কোপায় জানে মেরে ফেলবো। আমরা রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাচ্ছি, আমরা ব্যবসা করি, পুরো এলাকাবাসীর জন্য এটা হুমকি, বড় বিপদ। অদৃশ্য ছত্র ছায়ায় ও পুরো এলাকার মধ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে এবং ডাকাতি করে সৌদিতে চলে যায়, আবার আসে এবং জমি দখল করে। আমরা এজন্য রাষ্ট্র থেকে জানের নিরাপত্তা, নিজের নিরাপত্তা এবং এই এলাকাবাসীর নিরাপত্তা চাচ্ছি। 30-40 জন ভাঙচুর করছে এবং উপর থেকে যখন ভিডিও করছিল তখন 8-9 জন লোক দূরে উঠে আমার এই ছোটো ভাইয়ের রুমে ঢুকে এর বউকে জিম্মি করে অস্ত্রের মুখে প্রায় 10 ভরি স্বর্ণ, ওর ব্যবসায়িক গচ্ছিত রাখা 10 লাখ টাকা, মোবাইল, দলিলপত্র নিয়ে যায় এবং বলে যে আমার জন্য যদি কেউ মামলা করে একে আমি জানে মেরে ফেলবো এবং হুমকি কেউ যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় তাকেও আমরা ছাড়বো না। এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আমরা কোর্টে মামলা দায়ের করছি, মামলা নম্বর 143-225। হইলো আমি যে মরিচা থাকি ব্যবসা করি, আমি ওই দিন মরিচা বাজার থেকে টাকা এনে এখানে রাখছি। এখানে রাখার পর ওই দিন জামলার জন্য ক্লিয়ার করতে পারিনি, বাস করতে পারিনি, প্যাকেট পরে ওইখানে আমার আলমারিতে রাখছি। রাত্রে
ওই যে তারাবি নামার সময় আমার চাচা ভাই এসে এখানে দোকান ভাঙচুর করে, আমার আর ওই জমিনে ভাঙচুর করে, ওখানে আবার আমার 2 তলায় উঠে আমার রুমে উঠে 30 জন নিয়ে আমার টাকাগুলো নিয়ে গেছে, আমার বই সন্ধ্যাগুলো নিয়ে গেছে। জসিম আমাদের হুমকি দিয়ে মারে। 2013 সাল আমাকে মাথায় বাড়ি মারছিল জসিমের মা, আর জসিম তো ছিল না, মানুষ যে মারাইছে। এখন আমাকে যেখানে পাই হুমকি দিয়ে। আর ওই রহমিয়ার ছেলে একটা সোহেল আছে পুলিশের চাকরি, উনিও আমাকে আজকে হুমকি দিয়ে দেখবো এরকম করে। উনি ওইখানে মারানের আশ্রয় চাই আর নিরাপদ চাই সরকার থেকে। এখন ওরা আমাকে থাকতে দেয় না এখানে। আর হালকা ব্যবসা করি, একটু ঠান্ডা মাথায় করি, কারোর সাথে ঝগড়া করি না, এই জন্য 2 টাকা কামাই কষ্ট করি খাই, এই জন্য আমার দেখতে পারে না। আর ওনার বাতি যা পোলা আর ভাইফোত এখন অনেকগুলো আছে, এগুলো সবাই এরকম করে, গালাগালি করে সবসময় আমাদেরকে। আর এখানে থাকতে দেয় না বাসাতে, সবসময় ডাকায় নিয়ে বসে থাকে রাস্তার পাশে, ওইদিকে ঘোরাঘুরি করে। আমার জমিনগুলো ভাঙছে আর আমার উপরে টাকাগুলো নিয়ে গেছে, ব্যবসায়িক টাকা। অভিযুক্ত আসামিদের প্রধান ও 1 নং আসামি জসিমউদ্দিনের সাথে কথা বললে তিনি পালং টিভিকে জানায়, তো অন্তু জিয়ন বাংজুর এই জনের ঘটনা কি বাংজুরে আই কিছু টেটান নিলাম 10-12 পয়েন্ট টাইম, তারপরে কিছু রটান নিলাম আর কিছু পুরো হাড়িয়া দিলাম। ইন্দিয়ান আই কিছু আর গিরাসির মালি রাখি, তারা আইনে বাংসুর দিবি হঠাৎ দিবি আর মালি সামান নিয়ে ট্রাক করে দিবি, তারা আর ধাক্কা মুক্তি দিয়ে এখন রেকর্ড আছে না, তো ভিডিও আছে নিতরা লগিয়ে দিলে। আচ্ছা ও কি করছে, ও কি করছে আরো পুলিশের যাই না অভিযোগ করছে, আর হয়তো বড় কথা বইয়ন অনেক খালি আর বড় কথা দস্যম অনেক তার কিছু না বুঝছেন। আচ্ছা ঠিক আছে, হয়তো অসুবিধা নেই, বডিকত বলে বসুন দেরি। এখন বডিকত যাই বলে পুলিশের অভিযোগ করছি, পুলিশে আইনে দেখাতে এটা গিরা বাড়া, তখন আইনে কি করছে পুলিশের হাতে আরও অভিযোগ করা বললে তোমার তো গিরাকে দেওয়া পরে। দর্শক, আপনারা যাকে দেখছেন ওনাকে বৃহত্তর হলদিয়ার মানুষ বিশেষ করে চিনেন, এমনকি উখিয়ার মানুষও চিনেন। জাফর হাজি নামে আঙ্কেলকে এক নামে চিনে, তিনি একজন মরিচার বিশিষ্ট ব্যবসায়ী নামে যাকে আপনারা চিনে থাকেন। আমরা তার পরিবারের সকলের সাথে কথা বললাম এবং তার সাথে কথা বলে এবং এলাকাবাসীদের সাথে প্রত্যক্ষদর্শী যারা আছে এবং সার্বিক পরিস্থিতি আমরা বিবেচনায় দেখলাম যে তারা কোর্টে একটি মামলা করার পরে এখন আরও বেশি মহাবিপদে। একবার তারা অলরেডি ডাকাতির সম্মুখীন হয়েছে, এখন তারা জীবনের নিরাপত্তায় ভুগছেন। তারা চান এবং এলাকাবাসীরা চান এলাকার সার্বিক পরিস্থিতি ভালো থাকুক এবং তাদের যে ডাকাতি হওয়া মালগুলো ফেরত পাক এবং এর একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন এই প্রবীণ ব্যবসায়ী জাফর হাজি এবং তার পরিবারের সদস্যরা। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার।